শিহান, আজকের আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার টুডে? হাউ ইজ কে আলাদাভাবে না লিখে একসাথে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে এভাবেও লেখা যায় যে হাউস। আজকের আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার টুডে বা হাউস দ্য ওয়েদার টুডে। নিহান, আজকে অনেক গরম পড়েছে। ইট ইজ সো হট টুডে। আজকে অনেক গরম পড়েছে। ইট ইজ সো হট টুডে এভাবে না বলে ইট ইজ কেও অ্যাপোস্ট্রফি ব্যবহার করে একসাথে এভাবে বলা যায় যে ইটস। সো আজকে অনেক গরম পড়েছে, ইট ইজ সো হট টুডে বা ইটস সো হট টুডে। সত্যি, ট্রুলি। গত কয়েকদিন ধরে তাপমাত্রা অনেক বেশি। The temperature has been so high for the last few days. গত কয়েকদিন ধরে তাপমাত্রা অনেক বেশি। The temperature has been so high for the last few days. আজকের তাপমাত্রা কত? What is the temperature today? আজকের তাপমাত্রা কত? What is the temperature today? হোয়াট ইজ কেও সংক্ষেপে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে হোয়াটস লেখা যায় এবং বলা যায়। সো আজকের তাপমাত্রা কত? হোয়াট ইজ দ্য টেম্পারেচার টুডে বা হোয়াটস দ্য টেম্পারেচার টুডে। 45 ডিগ্রি। ইটস 45 ডিগ্রিজ। আর যদি আমরা বলতে চাই আজকের তাপমাত্রা 45 ডিগ্রি, তাহলে বলতে হবে ইটস 45 ডিগ্রিজ টুডে। এভাবে ছাড়া আরও একভাবে বলা যায় যে আজকের তাপমাত্রা 45 ডিগ্রি। টুডেজ টেম্পারেচার ইজ 45 ডিগ্রিজ। বাট এভাবে না বলে ইটস 45 ডিগ্রিজ টুডে এভাবে বললে সেটা বেশি ভালো শোনা যায়। আজকের তাপমাত্রা 45 ডিগ্রি। ইটস 45 ডিগ্রিজ টুডে। গতকাল ছিল 42 ডিগ্রি। ইট ওয়াজ 42 ডিগ্রিজ ইয়েস্টারডে। আর যদি এভাবে বলতে চাই যে গতকাল তাপমাত্রা ছিল 42 ডিগ্রি, তাহলে আমরা বলবো দ্য টেম্পারেচার ওয়াজ 42 ডিগ্রিজ ইয়েস্টারডে। প্রথম বাক্যে আমরা লিখেছি যে গতকাল ছিল 42 ডিগ্রি। কি ছিল এটা আলাদাভাবে আমরা মেনশন করিনি, কারণ প্রসঙ্গক্রমে এখানে বোঝাই যাচ্ছে যে গতকাল তাপমাত্রা ছিল 42 ডিগ্রি। বা দ্বিতীয় বাক্যে আমরা একদম সরাসরি মেনশন করে দিয়েছি যে গতকাল তাপমাত্রা ছিল 42 ডিগ্রি। তাই এখানে ইটের পরিবর্তে প্রথম বাক্যে আমরা সাবজেক্ট ইট ব্যবহার করেছি, কিন্তু দ্বিতীয় বাক্যে সেই ইটের পরিবর্তে আমরা দ্য টেম্পারেচার এই সাবজেক্টটি ব্যবহার করেছি। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আজকে 3 ডিগ্রি বেড়ে 45 ডিগ্রি হয়ে গেছে। টুডে ইট হ্যাজ রিজেন বাই 3 ডিগ্রিজ টু 45 ডিগ্রিজ। আজকে 3 ডিগ্রি বেড়ে 45 ডিগ্রি হয়ে গেছে। টুডে ইট হ্যাজ রিজেন বাই 3 ডিগ্রিজ টু 45 ডিগ্রিজ। এই ইংরেজি বাক্যটি যদি আপনার কাছে বলতে কিছুটা কঠিন মনে হয়, তাহলে আপনি অন্য আরও একভাবে এই বাক্যটির অনুবাদ করতে পারেন, এবং সেটা হলো টুডে ইট হ্যাজ রিজেন 3 ডিগ্রিজ অ্যান্ড বিকাম 45 ডিগ্রিজ। আজকে 3 ডিগ্রি বেড়ে 45 ডিগ্রি হয়ে গেছে। টুডে ইট হ্যাজ রিজেন 3 ডিগ্রিজ অ্যান্ড বিকাম 45 ডিগ্রিজ। এভাবে বললেও আপনি যাকে এই কথাটি বলতে চাচ্ছেন বা বলছেন তিনি অবশ্যই আপনার কথাটি বুঝতে পারবেন। তবে আপনি যদি এই প্রথম উপায়ে বলতে পারেন, তাহলে আপনার কথাটা অনেকটা স্মার্ট সাউন্ড করবে। সো আজকে 3 ডিগ্রি বেড়ে 45 ডিগ্রি হয়ে গেছে।
টুডে ইট হ্যাজ রিজেন বাই 3 degrees to 45 degrees। এভাবে বলতে পারেন, আবার বলতে পারেন টুডে ইট হ্যাজ রিজেন 3 degrees and become 45 degrees। আপনি এই দুই ওয়ে থেকে যে কোনো এক ওয়েতে বলতে পারেন, কারণ শুধু ইংরেজি না, যে কোনো ভাষারই মূল উদ্দেশ্য হচ্ছে মনের ভাব প্রকাশ করা। সো আপনি যদি একটু আপনার মতো করে সহজভাবে আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন এবং যাকে উদ্দেশ্য করে আপনি কথা বলবেন বা বলছেন তাকে বোঝাতে পারেন, দ্যাটস এনাফ ফর ইউ। তুমি কি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস চেক করেছো? হ্যাভ ইউ চেকড দ্য ওয়েদার ফোরকাস্ট ফর টুমরো? তুমি কি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস চেক করেছো? হ্যাভ ইউ চেকড দ্য ওয়েদার ফোরকাস্ট ফর টুমরো? আবহাওয়ার পূর্বাভাস এর ইংরেজি হলো ওয়েদার ফোরকাস্ট। 1 মিনিট অপেক্ষা করো। ওয়েট এ মিনিট। আমি ইন্টারনেটে চেক করে দেখছি। লেট মি চেক অন দি ইন্টারনেট। আমি ইন্টারনেটে চেক করে দেখছি। লেট মি চেক অন দি ইন্টারনেট, বা এভাবে বলতে পারেন যে আই এম চেকিং অন দি ইন্টারনেট। ইন্টারনেটে দেখা যাচ্ছে যে আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে। ইট শোজ অন দি ইন্টারনেট দ্যাট দ্য টেম্পারেচার মে ডিক্রিজ অথবা মে ড্রপ এ বিট টুমরো। আপনি ডিক্রিজ বা ড্রপ এই দুইটি শব্দের যে কোনো একটি শব্দ এখানে ব্যবহার করতে পারেন। ইন্টারনেটে দেখা যাচ্ছে। ইট শোজ অন দি ইন্টারনেট। আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে। দ্য টেম্পারেচার মে ডিক্রিজ এ বিট টুমরো, অথবা ড্রপ শব্দটি ব্যবহার করেও বলতে পারেন দ্য টেম্পারেচার মে ড্রপ এ বিট টুমরো। এখানে ড্রপ শব্দটি ব্যবহার করা বেশি কম্প্যাটিবল হবে বলে আমি মনে করি। আগামীকাল 40 ডিগ্রি হতে পারে। ইট ক্যান বি 40 degrees টুমরো। ইদানিং বা সাম্প্রতিক সময়ে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? ইজ ইট লাইকলি টু রেইন ইন রিসেন্ট টাইমস? ইদানিং কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বা সাম্প্রতিক সময়ে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? ইজ ইট লাইকলি টু রেইন ইন রিসেন্ট টাইমস? 2-1 দিনের মধ্যে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? ইজ ইট লাইকলি টু রেইন ইন এ ডে অর টু? 2-1 দিনের মধ্যে এর ইংরেজি হলো ইন এ ডে অর টু। 2-1 দিনের মধ্যে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? ইজ ইট লাইকলি টু রেইন ইন এ ডে অর টু? আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুমরো। আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুমরো, বা ইটস লাইকলি টু রেইন টুমরো। আমরা যদি আগামীকালের পরিবর্তে এখানে বলতে চাই যে পরশু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার ইংরেজি হবে ইট ইজ লাইকলি টু রেইন দ্য ডে আফটার টুমরো। ইট ইজকে আমরা এখানেও সংক্ষেপে ইটস বলতে পারি ইটস লাইকলি টু রেইন দ্য ডে আফটার টুমরো। পরশু এর ইংরেজি হলো দ্য ডে আফটার টুমরো। পরশু বলতে বোঝায় আগামীকালের পরের দিন, আর টুমরো মানে হলো আগামীকাল এবং আফটার মানে হলো পর। সো আগামীকালের পরের দিন এর ইংরেজি হলো দ্য ডে আফটার টুমরো। আশা করি শীঘ্রই বৃষ্টি হবে। I hope it will rain soon. এবং তাপমাত্রা স্বাভাবিক হবে। And the temperature will be normal. আমিও তাই আশা করি। I hope so. I hope মানে হলো আমি আশা করি,
আর আই হোপ সো মানে হলো আমিও তাই আশা করি। ডিয়ার লার্নার্স, ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের লেসন, এই ধরনের ভিডিও আরও পেতে চান কিনা তা কমেন্ট করে জানাবেন। এবং সহজে ইংরেজি শিখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।